ওকে, তাহলে টুলবারের পরিস্থিতিতে আমরা জায়গা সাধারণত দুইটা ছবি ওপেন করে নিলাম। ওকে, ক্লিয়ার? ধরো টুলবারগুলো আমরা বুঝতে পারি। এই যে মুভ টুল, মুভ টুলের কাজ কি? মুভ করা, যে কোনো অবজেক্টকে মুভ করা, যে কোনো লেয়ারকে কি মুভ করা। এই ছবির ভিতরে এই যে লেয়ার যখন আসছে তখনই মুভ হচ্ছে নাকি? বাই আনি চান্স এই লেয়ার ছিল না, তখন কি এটা মুভ হবে? হবে না। কি বলতেছে? এই লেয়ার লক। আবার আমরা যদি এটাকে লক আনলক করে দেই তাহলেই মুভ হবে। ক্লিয়ার? মুভ টুলের কাজ শেষ। আচ্ছা, মুভ টুলের কাজ শেষ। আচ্ছা, এবার চলে গেলাম এই যে এই পাশেরটায়, এটার নাম কি? রেক্ট্যাঙ্গুলার টুল। এটাতে ক্লিক করলাম, সিলেক্ট হলো। কিভাবে সিলেক্ট হলো? চতুর্ভুজ আকৃতিতে। চতুর্ভুজ আকৃতিতে, মেজারমেন্টটা চতুর্ভুজ। এখন আমরা চাইলে এটাকে লম্বা করতে পারি না? এইদিকে করতে পারি, বুঝা গেছে? যেদিকে খুশি অতটুকু সাইজ অনুযায়ী আমরা কি করতে পারি। ক্লিয়ার? তারপরেরটা সার্কেল, গোল। এদিকেও আমরা নিতে পারি, এদিকেও নিতে পারি নাকি? আমাদের ইচ্ছা অনুযায়ী। আর আমরা এটাকে মুভ টুল দিয়ে কোনো জায়গায় টান দিয়ে নিলেও ওই মেজারমেন্ট চলে যাবে নাকি? এই জন্যই তো আমরা সিলেক্ট করি। এটাই তো প্রথম ক্লাসে শিখাইছি, আর আজকে 15 নম্বর ক্লাসে এটাই শিখার লাগতেছে। তারপরে গেল সিলেক্ট, কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যায়। লেসি টুলের কাজ কি? হ্যান্ড ড্রর মতো, মানে আমি হাত দিয়ে যেদিকে নিব কি ওইদিকে আমি জাস্ট ক্লিক করে ধরে রেখে এই যে যেদিকে টান দিব ঠিক ওই দিকে ওই মেজারমেন্ট অনুযায়ী কি সিলেক্ট হয়ে যাবে নাকি? বুঝা গেছে? আচ্ছা, ঠিক তারপরেরটা কাজ কি? পলিগনাল লেসি টুল। এটার কাজ হচ্ছে কি, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমি ধরে রাখলে আমার কাজ হবে না। ওকে, আমি ধরে রেখে কিছুই করতে পারবো না। জাস্ট এখানে আবার ক্লিক করলাম, আবার এখানে 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 যেখানে যেখানে ক্লিক করব সোজাসুজি ভাবে ওই ওই জায়গাগুলো কি সিলেক্ট হয়ে যাবে। বুঝা গেছে? ম্যাজিক টুলের কাজ কি? কোন কালারে সিলেক্ট করব? এই যে এখানে সাদার মধ্যে ক্লিক করছি, শুধুমাত্র সাদা অংশ যতটুকুর মধ্যে আছে ততটুকু কি সিলেক্ট হয়ে গেছে না? এখন এই সাদা তো এখানেও আছে, এটুকু সিলেক্ট কেন হইলো না? মাঝখানে আরেকটা কালার আছে, মনে করেন এক কথা দেয়াল আছে, এই দেয়ালের এই পাশে আসে নাই। ক্লিয়ার? ওকে, তারপরে কি আছে? কুইক সিলেকশন টুলের কাজ কি? যতটুকু করা যায় ততটুকু, মানে বুঝলাম না। কুইক সিলেকশন টুলের কাজ কি? হ্যাঁ, সিলেক্ট করা যায় অল্প অল্প করে। তো এই যে ম্যাজিক টুল দিয়েও সিলেক্ট করা যায়, লেসি টুল দিয়ে করা যায়, মানে বিভিন্ন ধরনের। আচ্ছা, এটা হলো অবজেক্ট সিলেক্ট করে, যে কোনো অবজেক্টকে খুব দ্রুত ধরতে পারে। ওকে, এই যে টান দিলাম এর ফেসের অবজেক্টটুকু, এইভাবে যদি আপনি সিলেক্ট করতে চান লেসি টুল দিয়ে বা পেন টুল দিয়ে বা অন্য কোনো টুল দিয়ে, অনেক সময়ের প্রয়োজন না? এটা দিয়ে কি হলো, একদম খুব দ্রুত সিলেক্ট হয়ে গেল, তাই না? এটা হচ্ছে কি অবজেক্ট সিলেকশন টুল। বুঝা গেছে? তবে সরি, এটা হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল। তবে আরেকটা টুল আছে নতুন আপডেট, যেটা ফটোশপ, ওইখানে আরেকটা এখানে অপশন আছে অবজেক্ট সিলেকশন টুল। ওই অবজেক্টে জাস্ট চতুর্ভুজ আকৃতির এরকম একটা দাগ আসবে, এখানে জাস্ট এইভাবে টান দেওয়ার পরে শুধুমাত্র আপনার এই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। ওইটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। ওকে, যাই হোক, তাহলে কুইক সিলেকশন টুলের কাজ কি? অবজেক্টকে সুন্দরভাবে ওই মেজারমেন্টে কি সিলেক্ট করে নেওয়া যায়। এই তো জাস্ট যেখানে যেখানে এই যে বাড়তি হয়ে গেলে কি প্রশ্ন করছে এটা এতদিন পরে, এই যে অল্টার ধরে আবার ঠিক ওই বাড়তি জায়গায় আমরা চাপ দিলাম, অল্টার ধরলে মাইনাস হয় নাকি? বুঝা গেছে? আবার হ্যাঁ, এই যে অল্টার ধরে এখান থেকে এই যে কমায় দিলাম, এই যে আবার এইখানে শিফট ধরে বাড়ায় দিলাম। বুঝা গেছে? আবার যদি আমরা লেসি টুল নেই, জুম করে এই যে লেসি টুল নিলাম, এখন এই যে এইটুকু বাড়তি না, আমি শিফট কিবোর্ড থেকে শিফট ধরলে ওই যে মাউসের সাথে প্লাস আইকন এখন কিছু আছে নাই, শিফট ধরলে ওই যে প্লাস আইকন আসছে, এখন এইটুককে ধইরা এইটুককে ওইটার সাথে আমি কি যোগ করে দিলাম, যোগ হয়েছে। আবার ধরেন এদিকে বাড়তি হয়ে গেছে, অল্টার ধরে আবার এইটুককে কি মাইনাস করে দিলাম। বুঝা গেছে? ওকে, ক্লিয়ার? এনি কোশ্চেন? না স্যার, না স্যার করে তো লাস্টে কিছু মাথায় থাকে না।
তাহলে কুইক সিলেকশন টুলের কাজও গেছে, ম্যাজিকের কাজও গেছে। আচ্ছা, ম্যাজিকের পরে যে এই যে এখানে টলারেন্স আছে, এটার কাজ জানি আমরা সবাই জানি না? ওকে, এই টলারেন্সটা হচ্ছে গিয়া, ধরেন আমি এই যে ব্লু অংশতে, এই যে খেয়াল করেন সবাই, এই যে এই ব্যক্তির এই ব্লু অংশতে আমি ক্লিক করলাম, কতটুকু সিলেক্ট হয়েছে? কি যতটুকু? মোটামুটি বলতে হালকা। আমরা এতক্ষণ কি শিখছি? ম্যাজিক টুলের কাজ কি? যে কোনো একটা মাত্র কালারকে সিলেক্ট করা যায় নাকি? তাহলে আমি ক্লিক করলাম এইখানে, এটার মাঝখানে যে আবার হালকা সাদা আছে, ওইটাও সিলেক্ট কেন হয়ে গেছে? হয়ে গেছে কারণ ওইটার সাথে এটার কালারের কিছুটা মিল আছে, দ্যাটস ওয়াই এটাও সিলেক্ট হয়ে গেছে। কেন মিল আছে? এই যে এখানে টলারেন্স কত? 64। আমরা যদি এখানে আরো কমাই দিই, ধরেন 10 দিলাম, এইবার যদি আমরা এখানে জাস্ট ক্লিক করি, কতটুকু হয়েছে? শুধুমাত্র ওই কালারটাই হয়েছে। ওকে, টলারেন্সটা হচ্ছে কি রেঞ্জের মতো। ওয়াইফাই যেরকম একটা রেঞ্জ থাকে, 10 মিটার পর্যন্ত চলবে, 20 মিটার পর্যন্ত চলবে, বোঝা গেছে? ধরেন 10 মিটার পর্যন্ত একটা ওয়াইফাই এর যদি রেঞ্জ থাকে, তাহলে এখানে ওয়াইফাইটা চললে কতটুকু? 10 মিটারের আশেপাশে ঠিকমতো কভার করবে নাকি? আর যদি 20 মিটার হয়, তাহলে আরো দূরে যাবে, বোঝা গেছে? বিষয়টা কিছুটা এমনই। ওকে, বোঝা গেছে? আবার আমরা যদি টলারেন্স আরো বাড়ায় দিই, হ্যাঁ, ধরেন আমি টলারেন্স একবারে কমায় দিলাম, 5 দিলাম, এখন ক্লিক করলাম, এখন যেইখানে ক্লিক করছি যতটুকু সিলেক্ট হয়েছে তার আশেপাশে সম্পূর্ণ ওই সেম কালারটাই আছে, মানে ওইটার আশেপাশের যেসব কালার আগে সিলেক্ট হয়ে গেছিল, এখন ওই কোনো কালারই সিলেক্ট হবে না। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? শিওর? এই যে সাদা এই জায়গায় ক্লিক করছি, এখন এই যে অংশটুকু যেইটুকের মধ্যে হয় নাই, এইটুকের মধ্যে একটু খেয়াল করেন, হালকা একটু ভিন্ন আছে না? একটু ডিপ না? কোনটা বেশি সাদা? এটা আমি দেখতেছি এডি বেশি সাদা। এই জায়গাটা একটু হালকা ডার্ক, এই যে এইটুকু হালকা ডার্ক, কিন্তু আমাদের এটুকু সিলেক্ট না হওয়ার কারণ কি? এখানে টলারেন্স 5। আমি যদি জাস্ট 5-এর জায়গায় 12 করে দেই, এবার আবার ঠিক ওই একই জায়গায় ক্লিক করি, এখন কি আরো বাড়ছে? হয় না? ঠিক আছে, আমি যদি টলারেন্স আরো বাড়ায় দেই, 31 দেই, এবার ক্লিক করলাম, হয়ে গেল। এখন তুই যে সাদা অংশ যতটুকু আছে পুরোটা কই, এই যে এখান দিয়ে বাকি আছে, ঠিক আছে? আবার আমি টলারেন্স আরো বাড়ায় দিলাম, এখানে কত দিলাম? 86, এবার ক্লিক করলাম, এখন ওইটুক সহ আরো হয়েছে, আরো বাড়ায় যদি দেই 183, এবার ক্লিক করি, বোঝা গেছে? রেঞ্জ বোঝা গেছে? আচ্ছা, তারপরে নেক্সট এবার কি আছে? ক্রপ টুল। ক্রপ টুল কি আবার নতুন করে শিখাইতে হবে? এটা কইছে না। ক্রপ টুলের বৈশিষ্ট্য বলো। ক্রপ টুলের বৈশিষ্ট্য বলো। অবজেক্টে ছোট বড় করা। অবজেক্টে ছোট বড় করা, তাহলে তো আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল টি দিয়ে ছোট করতে পারি। মানে যতটুকু কাজ করতে পারি কিছু ফায়দা তো। ক্রপ করার বিষয়টা হচ্ছে এই যে মেজারমেন্ট, আমরা চাইলে এখানে সাইজও দিতে পারি না? এটি দেখাইছি না? আচ্ছা, এখানে হাতে কোনো 2-3 জন মানুষ আছে, তাদের দেখানো হয় নাই কিছু কিছু বিষয়, আমি জানি, এগুলো আমার মাথায় আছে। ওকে, এই ছবিটা আমাদের ছবির দুই পাশে কি হোয়াইট অংশ আছে? এই হোয়াইট অংশটাকে আমাদের বাদ দিতে হবে না? কেমনি দিব? ক্রপ করে, তাই না? অথবা আমাদের ছবির একটা মেজারমেন্ট আমরা এই যে ফ্রেমটা আমরা চেঞ্জ করব। এই ফ্রেম আমাদের বেশি বড় হয়ে গেছে, আমরা ফ্রেমটাকে আরো ছোট করবো। কিভাবে? এই যে ক্রপ টুল নিছি, এইখান থেকে ধরেন এই এতটুকু ফ্রেম আমরা রাখবো, আসছে ওই ফ্রেম, তিনটা দিলাম, ফ্রেম হয়ে গেছে, এটাই ক্রপ। বুঝে গেছে? এখন আমি যদি এটারে হ্যাঁ, রেক্টেঙ্গুলার টুলের কাজ এইটা। রেক্টেঙ্গুলার আলাদা, রেক্টেঙ্গুলার কোনটা? এটা দিয়ে করলাম, তারপরে এত কাহিনী কেন করবা? এটা দিয়ে মানে ক্রপ টুল দিয়া তুমি ডাইরেক্ট এক জায়গায় থেকে এই জায়গায় যে তিনটা দিলা, ক্রপ হয়ে গেল। আর ওই রেক্টেঙ্গুলার দিয়ে যদি তুমি এটা দিয়ে যদি করতে যাও, তাহলে এটাকে আবার কপি করতে হবে, এই সাইজের একটা পেজ নিতে হবে, ওই পেজের ভিতর রাইখা পর আবার সেভ করতে হবে পরে যে পেজ। বুঝা গেছে? অশান্তি না? তখন ওইটার তো আলাদা কাজ আছেই নাকি? আচ্ছা, তাহলে ক্রপ গেল। এই যে উপরে সাইজ, ধরেন পাসপোর্ট সাইজের মাপ কত?
40 ইঞ্চি বাই 50 ইঞ্চি নাকি? 40 ইঞ্চি বাই 50 ইঞ্চি। হ্যাঁ স্যার 40 ইঞ্চি বাই 50 ইঞ্চি। 40 ইঞ্চি মানে মিলিমিটার। তাহলে মিলিমিটারের কোনটা? mm। 40 mm বাই 50 mm। 40 ইঞ্চি মানে বিশাল বড়। ওকে, তাহলে আমি দিলাম 40 mm। তারপরে আমরা চলে এলাম পরের ঘরে 50 mm মেজারমেন্ট নিয়ে নিছি অটোমেটিকলি। এখন এটারে আমি যতই ছোট করি আর যতই বড় করি, এইটুকু রাখলেও এটা পাসপোর্ট সাইজ আছে, এতক্ষণই রাখলেও কি পাসপোর্ট সাইজই আছে। বুঝা গেছে? ওই উপরে সাইজ দিয়ে দিছি। এখন আমি যদি এটারে এই এতটুকুও রাখি, এই যে দেখেন ও শুধুমাত্র এই যে ফেসটুকুই ধরেন রাখলাম, এইটুকু পাসপোর্ট সাইজ। আর যদি আমি এত বড় রাখি, এটাই পাসপোর্ট সাইজ। বুঝতে পারছেন? মানে প্রিন্ট করলে এটার সাইজ ওই 40 mm বাই 50 mm বের হবে। ক্লিয়ার? আমি যতটুকু নেই, কারণ আমাদের মাপ উপরে দেয়া আছে। পুরোটা নিলেও তাহলে ওই ছোটগুলো বের হবে। আবার যদি এই যে এইখানে যত বড় ছবি আছে, ছবির আশেপাশে যতটুকু অংশ আছে, এই পুরোটাই পাসপোর্ট সাইজে বের করতে চাচ্ছেন, আপনি ক্রপ করবেন না। আপনি ক্রপ করবেন না, কিন্তু এই পুরাটাকে পাসপোর্ট সাইজে বের করতে চাচ্ছেন, তাহলে কি করবেন? আমি গ্রুপ করে হ্যাঁ, উপরেই আমাদের 40 mm বাই 50। এটাকে তো কাইটটাই দিব, এটার কোনো কাজই নাই। এটার মানে কি, আমি ক্রপ করলাম, আমি এখান থেকে টান দিলে কি হবে? আমি এখান থেকে টান দিলে কি পুরাটা আসতেছে, টান এন্টার দিলে কি পুরাটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে 40 mm 50 mm দেই, এখন কি পুরাটা আসছে? এখন আমি ধরেন এটারে পুরাটারে টান, আরে সরি 50, এই যে 50 mm 40 mm দেওয়ার পর আমি যদি এই যে পুরাটারে টান দিই, পুরাটা আসে? মানে এদিকে আসবে না, কারণ আমাদের সাইজ তো মেজারমেন্ট তো 40 mm 50 mm, আর 40 mm 50 mm এর মধ্যে তো এটা নাই রেঞ্জে। তাহলে আমরা কি করবো? তার কোনো আইডিয়া আছে? যদিও আমি এগুলো দেখাইছিলাম কারে কারে জানি, ওই যে বিজয়দের, ওদের তাবিব, ওই যে সাকিবের, সাজ্জাদের, ওগুলো দেখানো আছে। ইমেজে গেলাম, ইমেজ সাইজে গেলাম, ইমেজ সাইজে যায় এই যে জায়গায় ইঞ্চির জায়গায় হাইট ওয়েটে এই জায়গায় এই যে mm মিলিমিটার নাকি। এবার দিলাম 40, এইদিকে দিলাম 50, এইদিকে রেজুলেশন 300, এই যে এন্টার। এখন এটা 40 mm বাই 50 mm আছে। একটু চ্যাপ্টার হয়ে গেছে, কারণ এটা একটু চড়া ছিল। আমি কি বলছি, ছবিতে যতটুকু অংশ আছে এই অংশটাই পাসপোর্ট সাইজ হিসাবে বেরোবে। এখন ছবি যেমন হয় হোক। বুঝা গেছে? বুঝতে পারছি? এই সাইজটা পাসপোর্ট সাইজের যে মাপটা, যে মেজারমেন্টটা, ওই মেজারমেন্টের ভিতরে পড়ে না। আমি নিজেই দেখতেছি, আমি যদি এখান থেকে 40 mm 50 mm যে সাইজ দিয়ে যদি টান দেই, মিনিমাম এতটুকু বাড়তি। কিন্তু আমরা চাচ্ছি এই পুরো ছবির মেজারমেন্ট এটা, ঠিক আছে, রাইখা তারপর আমি পাসপোর্ট সাইজ করবো। তাইলে সেই ক্ষেত্রে আমি চলে যাবো ডাইরেক্ট ইমেজে, ইমেজ সাইজ থেকে পুরো ছবি হবে, কোনো জায়গা থেকে কোনো ক্রপ করার প্রয়োজন নেই, মানে ক্রপের কোনো ছিটা ফোটাই থাকবে না। আমি এখান থেকে কি করলাম, মিলিমিটার দিয়ে আছে আমাদের এখানে 40, তারপরের ঘরে এইসব 50, আর রেজুলেশন তো আমরা সারা জীবন জানি প্রিন্টের ক্ষেত্রে 300 নাকি, এটি শিখাইছিলাম না? রেজুলেশন 300ই থাকবে প্রিন্টের ক্ষেত্রে। আমি যদি ধরেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিছি, রেজুলেশন 300 দিছি, আমার 2 ইঞ্চি 2 ইঞ্চি বেরোবে। আর যদি 2 ইঞ্চি 2 ইঞ্চি দেওয়ার পরে রেজুলেশন দিলাম 200, তাহলে 2 ইঞ্চির শেষ হয়ে যাবে। বুঝা গেছে? আবার 2 ইঞ্চি 2 ইঞ্চি দেওয়ার পরে যদি রেজুলেশন 500 দেই, সাইজ বড় হয়ে যাবে প্রিন্টের ক্ষেত্রে। প্রমাণ দিব? এই ছবিটারে নতুন একটা পেজ নিলাম। ওকে, নতুন পেজটা নিলাম ইন্টারন্যাশনাল A4। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এখন এই ছবিটা, ঠিক আছে, ইমেজ, ইমেজ সাইজ এই যে 2 ইঞ্চি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, এই যে 300, খেয়াল করি এটা 2 ইঞ্চি 2 ইঞ্চি আছে। ওকে, এই ছবিটার এই জায়গায় টান দিলাম, 2 ইঞ্চি সাইজ পাইছো? আচ্ছা, এখন এইটাকেই আবার ইমেজ সাইজে যায় এই জায়গায় 300 জায়গায় দিলাম 500। এখন এটারে টান দিয়ে আনো, আমাদের সাইজ কিন্তু ওই 2 ইঞ্চি 2 ইঞ্চি ছিল। বুঝা গেছে? কারণ এইটা তো A4 সাইজ, আমি যদি প্রিন্ট দিতে যাই A4 এ দিব না, নাকি অন্য পেপারে দেবো? না, অন্য পেপারে তো দিতে পারি, এটা আমার ইচ্ছা। A4 এর ছোট পেপার নাই, যদি আমি লিগেলে দিই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না,
কিন্তু আমার কথা হচ্ছে A4 এ দেওয়ার ফলে আমি এই যে 2 ইঞ্চি 300 রেজুলেশনেরটাও দেখলাম, 500 রেজুলেশনেরটাও দেখলাম। ইঞ্চি কিন্তু এইটাও 2 ইঞ্চি, দেখো এই যে এটাও 2 ইঞ্চি 2 ইঞ্চি 500 রেজুলেশন, আর আগেরটাও 2 ইঞ্চি 2 ইঞ্চি 300 রেজুলেশন। ক্লিয়ার? আবার যদি আমরা বেশি ছোট করতাম, এইটারে বেশি ছোট বলতে মনে করেন যে 150 রেজুলেশন, এখন এটারে টান দিয়ে নেন, এটাও 2 ইঞ্চি। সুতরাং প্রিন্টের ক্ষেত্রে থাকবে কত? 300। ক্লিয়ার? ওকে, এইবার এই ছবি তাহলে ক্রপের কাজ শেষ। আচ্ছা, আর তো কোনো প্রশ্ন নাই? রেকর্ড কি হচ্ছে? রেকর্ড হইতাছে, বুঝবেন কেমনে? হইতাছে। আমার এটা ইমেজ সাইজ উইথ দিছি 40 আর হাইট দিছি 50, কিন্তু আমার 50 দেওয়া লাগলে উপরেটা 70 এ যাবে, উইথে 70 এ যাবে, অটোমেটিকলি 70 এ যাবে, 70 এর জায়গা না, এই যে এইটা আছে না, এই জায়গায় এই যে এটা দেওয়া আছে, এখান থেকে ক্লিকটা জাস্ট উঠায় দাও। এই যে এখন দেখো আমাদের এই জায়গায় 9-12 আছে না, এখন কত? ধরো ইঞ্চি হোক আর মিলিমিটারই হোক, আমি এই জায়গায় কত দিলাম? নিচে খেয়াল করে, উপরেও খেয়াল করো, এই জায়গায় mm দিলাম 40, নিচেরটা অটোমেটিকলি চেঞ্জ হয়েছে। কারণ আমি ধরো উপরে 40 দিয়ে নিচে এখন দিলাম 50, আবার উপরেটা চেঞ্জ হয়ে গেছে, বুঝা গেছে? সুতরাং এগুলা এই যে খেয়াল করবে, এইটারে বন্ধ করে দিলা, এইটারে দিলাম এই যে 40, নিচেরটার কোনো প্রভাব পড়ছে? পড়েনি। ওকে, তাইলে নেক্সট আইড্রপারের কাজ কি? কালার সিলেক্ট করবো কোন জায়গায়? হ্যাঁ, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডে নাকি ফোরগ্রাউন্ডে, এখানে দুইটা কালার, একটা ব্যাকগ্রাউন্ডে একটা ফোরগ্রাউন্ড নাকি? এই যে ফোরগ্রাউন্ডে আছে কি কালো কালার না, এই কালো কালারটা আমি যাচ্ছি এই যে এই কালারটা, এইখানে এই কালারটা নিতে। কারণ আমি যদি এই জায়গাতে ডাবল ক্লিক করে এটারে মিলাইতে যাই, এই যে আনুমানিক মিলেই কিনা, মানে অনেক সময়ের ব্যাপার না, তারপরেও মনে হয় যে কি কনফিউজ, যে 100% সেম হয় না। তাহলে সেই ক্ষেত্রে আইড্রপারে জাস্ট একটা ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করলে এই কালারটা কি এখানে নিয়ে নেয়, শুধু এইখানে না, আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে কি ওই কালারটা এখানে নিয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু ব্যাকগ্রাউন্ডে নিবে না নাকি? ব্যাকগ্রাউন্ডে এটা নিবে না, এই যে ব্যাকগ্রাউন্ডে নেয়। ব্যাকগ্রাউন্ডে কেমনে নিতেছে? এই যে ক্লিক করলে উপরেরটা নেয়, অল্টার ধরে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডেরটা নেয়, বুঝা গেছে? আচ্ছা, তারপরে আছে কি, এটা কি কোনটার ভিতরে আরো আছে? আমি যেটা দেখাইছি এটাই। তারপরে এটা কি? স্পট হিলিং টুল নাকি? স্পট হিলিং টুলের কাজ কি? স্পটটা কই? স্পট কমায় দেয়, গায়েব করে দেয়। আচ্ছা, এর স্পটটা মনে করো যে এই যে এর কপালে, এই যে স্পট হিলিং টুল নিলাম, কই বল ছোট ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছিল নাকি? ধরো এই যে এটাই একটা স্পট নাকি? সুতরাং এই ধরনের যে কোনো স্পট কি ইয়া করা যায়, যেটার এই স্পট মনে করো, ধরেন এই যে জায়গায় লেহাটু, বুঝা গেছে? স্পট হিলিং টুল। আরেকটা আছে না এটার লগে, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ কি? এক জায়গায় থেকে কপি করে আরেক জায়গায় কি বসানো, আরেক জায়গায় স্পটটিকে ফালানো। কারণ এই জায়গায় প্লেন একটা জায়গা, তাই না? এখান থেকে ক্লিক করলে অল্টার ধরে এখানে জাস্ট একটা ক্লিক করলাম, কারণ যদি এইটুকের মধ্যে আমি জাস্ট ঘষা দেই, ওই যে ওই সমান জায়গাটুকু এই জায়গায় আসছে, তাই না? বাই আমি চান্স আমি যদি এইখানে এই চুলের এই জায়গায় অল্টার ধরে ক্লিক করলাম, এইবার এই জায়গায় এটাকে চাপ দিলাম, এবার ব্যাকগ্রাউন্ড তো ঠিকই মিলে যাবে, কিন্তু চুলের যে ওই যে প্যাটার্নটা কিন্তু ঠিকই থেকে যাবে, বুঝা গেছে? মানে ব্যাকগ্রাউন্ডের কালার বলতে কি, ওর কপালের যে কালার ওইটার তো ঠিকই মিলে গেছে, কিন্তু চুলের প্যাটার্নটা ঠিকই থেকে যাবে। সুতরাং এটা নেওয়ার সময় খুবই সাবধানতার সাথে যে আমাদের সমান একটা জায়গা থেকে নিতে হবে। ধরো এই যে সবুজ নীলা, কোনো সমস্যা নাই, এই যে ক্লিক করলাম, এবার এখানে ক্লিক করলাম, সমান নাও,
কালার বেটার করেন যে আমি কোন কালার নিলাম, কিন্তু কি সমান জায়গা নিতে হবে। আমার প্যাটার্ন আমি যেই জায়গায় বসাবো ওই জায়গার সাথে মিলতে হবে ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? ওকে। তারপরে যদি এটা লাগে না তোমরা এটা দিয়ে কাজ করবে না। এখন এই যে স্পট হিলিং ব্রাশ টুল থাকতো এটা দিয়ে করবা কেন? এটাই তো আরো বেশি ইজি না? যেমন আমি এটা কোনো সময় আমার লাগে না, তবে পাত টুল লাগে। ওই পাত টুলটা আছে না, এই যে এই পাত টুলটা লাগে। এই পাত টুলের কাজ কি? ওই একই, এই একই। আমি এই পাত টুলটা দিয়ে লেসু টুল দিয়ে যেরকম সিলেক্ট করে এটা দিয়েও ঠিক একইভাবে দেখছো সিলেক্ট হয়েছে। কিন্তু লেসু টুল দিয়ে শুধু সিলেক্টই করে, বুঝা গেছে? ধরো লেসু টুল দিয়ে এই যে শুধু সিলেক্টই করে, আর এই টুল দিয়েও সিলেক্ট করে। কিন্তু সিলেক্ট করার পরে এই টুলের একটা কাজ আছে, জাস্ট আমি টান দিয়ে যদি ওই ফাঁকা জায়গায় ছেড়ে দিই, এই যে সিলেক্ট করছি। এখন সিলেক্ট করা অংশের ভিতরে মাউস, বাইরে না, ভিতরে মাউস রাইখা যেই কোনো একদিকে টান দিলে ওই অংশটা এই জায়গায় চলে আসবে যেখানে ছেড়ে দিব। ওকে, আমি আবার দেখাই। আমি যদি এখান থেকে ওই যে চুলের মধ্যে এক জায়গায় ছেড়ে দেই, ওই একই কাজ না আগের বারের মতো? কিচ্ছু না, ডাইরেক্ট এই যে আমার হাতে জায়গায় এই যে আমি জাস্ট ক্লিক করে ধরে টান দিলাম, বুঝা গেছে? তাহলে বুঝছি। এখন আমি যদি এই যে এই জায়গায় দেখেন এই অংশটুকু, হ্যাঁ এই অংশটুকুকে আমি লেসু টুল দিয়ে সিলেক্ট করলাম। খেয়াল করেন, লেসু টুল দিয়ে সিলেক্ট করলাম, এই যে লেসু টুল দিয়ে এতটুকু সিলেক্ট করছি, হয়েছে? আচ্ছা, এখন যদি আমি পাত টুল দিয়ে এটা ওই এটা মুছতে যাই, হবে কোনোদিন? কেমনি বুঝলে হবে না? না করলে কেন? না করলে বলবে জানি না, না করলে কেন? তাবিবও কইছে, সাজ্জাদও কইছে। সিলেক্ট তো সিলেক্টই, আমি লেসু টুল দিয়ে যেভাবে সিলেক্ট করছি পাত টুল দিয়ে ওইভাবেই সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে হলো আসল কাজ। সিলেক্ট করার পরে এখন আমি এটাকে টান দিয়ে এদিকে ছেড়ে দিলাম, ওই হয়ে গেছে, বুঝা গেছে? আমি সিলেক্ট করছি কি দিয়া? লেসু টুল দিয়ে সিলেক্ট করছি না, সরাইলাম কি দিয়া? পাত টুল দিয়ে সরাইলাম না? তাহলে কি হয়েছে আমার? আচ্ছা, এখন এর ভিতরে একটা আছে, পাত টুল দিয়ে আমি এটার এইদিকে টান দিলাম, এই যে সরাইলাম, হয়ে গেছে। সুন্দর হয়েছে না? কেমনি সুন্দর হইল? এই যে দাগটা আমি ইচ্ছা করে দাগ সহ নিলাম, আমাদের এই যে দাগটা তো নাই, ওই দেখো দাগটা গেছে কেন? আচ্ছা একটু খেয়াল করো, আমাকে উপরে এই যে অংশটুকু আছে না, আমি যদি এটারে টান দিয়া এই যে দেখো যেদিকে যেদিকে নেই, খেয়াল করছো? আমি যদি দাগ বরাবর এটারে এইভাবে রাখি, এবার যদি ছাইরা দিই, এমন দেখো তো, বুঝা গেছে? এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে নাকি? আচ্ছা, আবার ছোট করলাম, আবার এই যে এই লেখাটু এটারেও ঠিক একইভাবে আমি কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ঠিক একইভাবে এই যে গেছে, বুঝা গেছে? আবার এটারে যদি আমি ওই হিলিং ব্রাশ টুল নিই, হিলিং ব্রাশ টুল দিয়ে যদি করতাম, দেখেন হিলিং দিয়ে যা এটারে একটা একদম মোছার দিলাম, শেষ, তাই না? সুতরাং যেই জায়গায় আমার যা প্রয়োজন, ক্লিয়ার? কষ্ট হয়ে গেছে। এই ব্রাশ টুলের কাজ দেখাইতে পাইস কেউ? ব্রাশ টুল তো আমার মনে হয় ক্লিয়ার নাকি? কারণ ব্রাশ টুলটা আমি অনেক ভালো করে দেখাইছি, সবাই দেখাইছিলাম। ওই যে আমার ফোরগ্রাউন্ডের ভিতরে যেই কালার থাকবে এই কালার চলে আসবে নাকি? কিন্তু এর ভিতরে কিছু কাজ আছে। কিছু কাজ কি? ব্রাশ টুলটারে বড় ছোট করা যায় নাকি? বড় করলে কালারটা বড়ভাবে আসবে, ছোট থাকলে কি কালারটা ছোট করে আসবে। রাইট বাটন চাপ দিয়ে হার্ডনেস বাড়াইয়া দিলে একদম হার্ডনেস বাড়তি হয়ে আসবে, রাইট বাটন চাপ দিয়ে হার্ডনেস কমায়া দিলে হার্ডনেসটা 0 হয়ে আসবে। ওকে, এইখানে অপাসিটিটা যদি আমি ফুল করে দেই, অপাসিটি তো বুঝি নাকি, একদম ক্লিন ভাবে পুরাটার ভিতরে কালার হয়ে যাবে। আর যদি অপাসিটিটা একদম কমায় দেই তাহলে কালার তো হবে কিন্তু ব্যাকগ্রাউন্ডও দেখা যাবে, মানে হবে যে একটা আয়না, স্বচ্ছ আয়না নাকি? আচ্ছা, আর কি আছে? এই ব্রাশ টুল দিয়ে তো মেলা কিছু করা যায়, মেলা কিছু দেখাইছি না? এই জায়গাটা সানসেট লাইটও দিয়ে দিতে পারেন আপনি। হ্যাঁ, তো এইগুলা গাড়িতে কিভাবে লাইট লাগানো হয় এগুলো দেখাইছি না সব? তাহলে এই জায়গায় যদি একটা সানসেটের আলো বসায় দিতে চান, পারবেন না? পারবেন? হ্যাঁ, এই যে ধরেন এই জায়গায় ব্যাকগ্রাউন্ড আছে, আমি নতুন করে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড এইদিকে নতুন করে একটা এই যে আর কি বলে ব্রাশ টুল নিলাম, আর এই জায়গায় একটা নতুন লেয়ার নিয়ে নিলাম।
কারণ এই জায়গার কালারটা দিলাম কি কি এর হলুদ লাল, এই যে ক্লিক করছি আইছে লাল, কিন্তু অপাসিটিটা তো বাড়াইতে হবে, এই যে লাল আইছে, ক্লিক করলাম এই যে লাল আইছে। কারণ এটারে কি করছি একটু টান দিয়ে বড় করে ফেলাইলাম, বড় করার পরে ঠিক ওই লেয়ারের উপরেই ব্রাশ টুল নিয়ে এবার দিলাম হলুদ ওইটার উপরেই, মোটামুটি আনুমানিক এতটুকু বড়। ওকে, এখন কি দুইটা একসাথে হয়ে গেছে না? এখন এইটারে নর্মাল থেকে স্ক্রিন করে দিলাম, স্ক্রিন করার পরে লাইট হয়ে গেল। এবার কন্ট্রোল টি দিয়ে এটারে যত বড় করা যায় বড় করে এক পাশে ফালাই দেন, দেওয়ার পরে এই জায়গায় অপাসিটিটা একটু কমাই দেন, যতটুকু কম লাগলো। বুঝা গেছে? আরো ছোট করেন। ওকে, পাইছেন? সুতরাং এইভাবে ব্রাশ টুল দিয়ে আপনারা অনেক কাজই করতে পারেন। দেখাইছিলাম না গাড়ির হেডলাইট কেমনি বন্ধ থাকলে জ্বালায় দেওয়া যায়, এতখানে 2-3 জনকে দেখানো হয় নাকি, আপনাদের দেখানো হয় নাকি? আমার মাথায় আছে এগুলো। ওকে, বুঝা গেছে? আচ্ছা, তারপরে কি ওইটাও ব্রাশ টুলেরই কাজ, এই এয়ারে লাগাই দিলেই তো। এই যে নতুন একটা লেয়ার নিয়া, এই যে নতুন, আরে কই, এই যে নতুন লেয়ার নিয়েছি, এই কথা বলা যাবে না, সবাই মনিটরের দিকে, আমি যেন কোনো সাউন্ড না পাই। এই যে ব্রাশ টুল নিছি, ব্রাশ টুল নেওয়ার পরে এটাকে ছোট করি, ছোট করার পরে এটার কালার কি থাকবে, লাল থাকলো। থাকার পরে আমি এটারে কি করলাম, একদম ঠিক লেয়ার কিন্তু একটা নিয়ে নিছি, খেয়াল করেন। এই যে সুন্দর মতো এটারে এভাবে কালার দিয়ে দিচ্ছি, শেষ, লিপস্টিক হয়ে গেছে না? এখন এই যে ইরেজার টুলের কাজে একবার আমরা চলে যাই। এটা কি আলাদা একটা লেয়ার? আলাদা লেয়ার কিনা? আচ্ছা, কারণ ইরেজার দিয়ে যদি আমি এটা একটু ছোট করি, মুছলে কোনটা মুছে? লেয়ারটা মুছতে আছে না? আচ্ছা, আমার যদি জিরোতে থাকতো, এখন যদি মুছতাম তাহলে কি হইতো? মানুষ মুছে যেত। আর যদি ব্যাকগ্রাউন্ডে থাকতাম, ব্যাকগ্রাউন্ড মুছতো কি? এই যে ব্যাকগ্রাউন্ডে যেই কালার থাকতো ওই কালার ব্রাশ টুলের মতো হইতো, কারণ ব্যাকগ্রাউন্ড লক। আর এইটার ব্যাকগ্রাউন্ড তো লক না, এটার ব্যাকগ্রাউন্ড কি লক? বুঝা গেছে? এই হচ্ছে ব্যাপার, আমরা এটার লকই করে দিই। এখন ব্রাশ টুল নেন, ওই দেন কাজই দেবো। মানে আমি ওইটারে দেখাইলাম যে ওই ব্রাশ টুল লক থাকলে, মানে আনলক করার আগে একবার লক করার পরে ওইটা ওইখানে আর ওই টুলটাকে ব্রাশ টুল কাজই করবে না। ওকে, এখন এটা হয়ে গেছে না? কারণ শেষ, লিপস্টিক তো লাগানো হয়ে গেছে। এই জায়গা থেকে জাস্ট এই যে কি মাল্টিপ্লাই দিয়ে দিই, শেষ। ওকে, এইখান থেকে অপাসিটিটারে হালকা একটু কমাই, অপাসিটিটারে একটু কমাই দেন, এই যে শেষ। বুঝা গেছে? একই জিনিস। এই যে আমি প্রথমে ব্রাশ টুল দিয়ে মেজারমেন্টটাকে নিছি না, নেওয়ার পরে আমি কি করছি, জাস্ট এই যে এইখানে চাপ দিয়ে মাল্টিপ্লাই দিয়ে দিচ্ছি, হয়েছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই দিলে কি হয়, ব্যাকগ্রাউন্ডের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। যে ব্যাকগ্রাউন্ডে যে শেপ আছে, যে প্যাটার্ন আছে, প্যাটার্নের সাথে মিলে যায়। এই আমি কি করছি, এটা এই যে সুন্দর মতো এই জায়গায় বসাইছিলাম, বসাইছি। এখন এই জায়গায় তো এই যে আমাদের এখানে আর একটু কমবে, ইরেজার দিয়ে এই যে আরো কমাই দিলাম, এই পাশে অংশটুকু, এই পাশ থেকেও কমাইলাম। ওকে, আবার নর্মাল নর্মাল নর্মাল। আবার এটাকে মাল্টিপ্লাই দিলে হয়, ডার্কেন দিলেও হয়, ডার্কেন থেকে আবার ওভারলি দিলেও হয়, ওভারলি দিলে বেশি লাল হয়। আবার ওই যে ব্রাশ টুল নিয়ে আবার ডালা দিব ওই জায়গায়। ধরেন এই যে বেশি রিমুভ করলে, আমি তো একবার করছিলাম, খেয়াল করছিলেন? এই যে ব্রাশ টুল, এই যে ধরেন বাড়তি করে ফেলাইছি। হ্যাঁ, এখন ইরেজার টুল নিয়ে এটা আবার কমাই দিলাম, কমাইতে যায় বেশি কমাই ফেলাইছি, আবার ব্রাশ টুল নিয়ে আবার ঘষা দিলাম। বুঝা গেছে? হবে, আপনার যেইভাবে মনে চায় আপনি করেন, সমস্যা। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে আর কি স্ট্যাম্প টুলের কাজ দেখাইছি। স্ট্যাম্প টুলের কাজটা হচ্ছে কি, যে পেন্সিল টুল দেখাইছি নাকি? পেন্সিল টুল যদি ওই জায়গায় লাগে না তেমন একটা,
পেন্সিল টুলে ওই যে উপরে যেই কালার আছে ওই কালার অনুযায়ী পেন্সিলের মতো দাগ হয়ে যাবে। আচ্ছা ব্রাশ টুলে কিন্তু আরো মেলা কিছু আছে, এটা জানো? ব্রাশ টুল নেওয়ার পরে এই যে রাইট বাটন হার্ডনেস কমানো বাড়ানো এগুলোর পরে যে এইখানে কিছু ব্রাশ আছে যেগুলো অনেক সুন্দর সুন্দর কাজ করে। হ্যাঁ, ধরেন এইটা নিলাম, এটা কেমনে বড় করলাম? এই যে এটা দিয়া বড় হবে, ছোট হবে, এটা দিয়া কি বড় হবে। ওকে, এখানে আরো অনেক কিছু ডিজাইন আছে। ওকে, হ্যাঁ না এই যে ক্লোন স্ট্যাম্প টুল, ওই জায়গায় এত একটা অপশন আছে যেটা আপনার কাস্টম ক্রিয়েট করার প্রয়োজন, বুঝেছি? কাস্টম ক্রিয়েট করলে তো গোলটা হার্ডনেস বাড়ায় কমে আপনি নিজের মতো করে কাজ দিয়ে দেন কাস্টম। এই স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুলের কাজ জানি কে কে? হ্যাঁ, এই তুমি এদিকে আসো, আমি ঢুকো, এই জায়গায় ঢুকো। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ জানি কে কে? শুধুমাত্র একজন। আমি কিছু দৌড়ে দেখাইছি এই কাম, আর কারণে দেখাই নাই তো। এই যে ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, এইটা ইরেজার, এইটা এইটা হাতে গোনা কয়েকটা টুলবার আছে যেগুলো কি এরকম গোল বল নাকি, এরকম গোল বল। আচ্ছা, এখন এই গোল বলগুলোরে বড় ছোট করার লাগে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি না? আচ্ছা, থার্ড ব্র্যাকেট বাম পাশেরটায় ছোট হয়, ডান পাশেরটায় কি বড় হয়, সবগুলোরই একই অবস্থা নাকি? ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, নেওয়ার পরে এটারে হার্ডনেস তার ফুল সমস্যা নেই, অল্টার ধরা যেই জায়গায় কপি করলাম ওই যে হেলিং ব্রাশ টুলের পরে আমরা এই যে এটা দেখছিলাম না, এটা দেখছিলাম এইটার মধ্যেও ঠিক একই অবস্থায় অল্টার ধরে জাস্ট যেই জায়গায় আমরা ক্লিক করব, ধর এই জায়গাটা একটু ব্ল্যাক অংশ না, খেয়াল করি সবাই ওইদিকে, এই যে অংশটুকু কি একটু ব্ল্যাক? আচ্ছা, এই ব্ল্যাক অংশটুকু আমরা চাইতেছি এরকম নর্মাল পাতা দিয়ে বইরা দিতে পারবো না? কেমনে পারবো? বাবা, ওকে, এই যে জায়গায় অল্টার ধরে কপি ক্লিক করলাম, কপি হয়ে গেল ওই জায়গাটা। এখন এই জায়গাটা এইখান থেকে এই যে ডলা দিয়ে আমি পরিষ্কার করে বইরা দিলাম, বইরে গেছে। কিন্তু আপনি দিলে চলবে? কেন চলবে না? কেন বোঝা যাচ্ছে? হার্ডনেস ফুল। ওকে, রাইট বাটন চাপ দিলাম, হার্ডনেস 0 দিলাম। ঠিক এখন আবার কপি করলাম, আবার এটুকু কি দিলাম, এখন কি বোঝা যায় ওই জায়গায় কিছু আছে? কিন্তু একটা তো আকাম হয়ে গেছে। এই যে হেয়ার চুলের অল্প একটু অংশ এই যে জায়গায় দেখেন বোঝা যায়। কাজ করতে গেলে এগুলো সব কিছুই খেয়াল করতে হবে। আবার আরেক জায়গাতে কপি করে আমি জাস্ট একটা ক্লিক করলাম, গেল শেষ। ওকে, এভাবে আমি কি প্রত্যেকটা জায়গায় যত জায়গায় আছে সব জায়গায় আপনি বইরা দিতে পারি না, শুধু ওর মাথাও বইরা দিতে পারি। বুঝা গেছে? হ্যাঁ, এটাই হলো কপি পেস্ট ক্লোন স্ট্যাম্প টুল। ওকে, শেষ। বুঝা গেছে? আচ্ছা, তারপরে ইরেজার টুলের কাজ কি?
কি মুচ্ছা বলাইলাম মানে এটা তো অবজেক্ট, এই ছবির মধ্যে অবজেক্ট কি সাবজেক্ট এটা না? তাহলে আমি কি ইরেজার টুল দিয়ে সাবজেক্টের মুছে ফেলাবো? কিবোর্ড একটু করে কাজ করে না কেন? কারণ কি তাহলে এটা ইরেজার চাপ দিলে সাবজেক্টটা মুছে যাবে নাকি আপনাদের কথা অনুযায়ী? হ্যাঁ, কি ব্যাকগ্রাউন্ড লক করা? এই যে মুছে গেল, বুঝাইছে না? হ্যাঁ, কি সিলেক্ট করা? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবে? এই কোনটা? এটা নিলাম, ওকে। এইবার ব্যাকগ্রাউন্ড আনলক করলাম, এবার দিলাম। ইরেজার টুল দিয়ে নিজেরা কাজ করবেন, আপনি শিখতে যাবেন, বুঝা গেছে? কোনো সাবজেক্ট না, কারণ আমি একটা লেয়ার নিলাম। এই ছবিটারে আমি কি করলাম, এই যে এতটুকু আকার করে আমি এই ছবিতে নিছি। নেয়ার পরে এখন কি করলাম, ইরেজার টুল নিলাম, এটারে কি করছি, কাটতেছে কোনটা? লেয়ার নড়তেছে, কারণ এটা কি, এটা তো লেয়ার নাকি? কিন্তু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইরেজার টুল দিলে কি হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে যেই কালার থাকবে ওই কালার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে নাকি? আর যদি ব্যাকগ্রাউন্ড আনলক থাকে তাহলে কি হবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটারে মানে আপনি চাইতেছেন এই ছবিটার জায়গায় ব্যাকগ্রাউন্ড সুন্দর মতো বয়ে পড়বে, তো মানে কোনো ছবি থাকবে না কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকবে, তো ছবিটা কিভাবে সিলেক্ট করছি খেয়াল করছেন? এডিটে চলে গেলাম, ফিলে চলে গেলাম, ফিলে চলে যাওয়ার পরে এখানে একটা অপশন আসবে, এই যে কন্টেন্টস অ্যাওয়ে, কন্টেন্ট অ্যাওয়ে দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে, যদি একটু সময় লাগবে, সময় লাগার পরে আমাদের কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, ভিডিওতে আছে, ভিডিও দেখে নেবেন। এডিটে গিয়া ফিল, ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ে, এই যেটা, ঠিক আছে? বুঝে গেছে? ওকে, নেক্সট। তাহলে স্ট্যাম্প টুল গেল, ইরেজার টুল গেল, গ্রেডিয়েন্ট টুল দেখানোর দরকার আছে আমার কোনো? কেন দরকার নাই? সবাই পারি? কেটা পারে না? তোমার আজকে তো ক্লাস ছুটি। আর তোমরা কি গার্ডিয়ান কালার থেকে তৈরি করতে পারো তো? শিওর? এই যে এখান থেকে ক্লিক করে, এই যে নিচে ক্লিক করে যে কোনো কালারকে তোমরা নিজেদের মতো করে নিতে পারবো। ওকে, আচ্ছা। তারপরে এই যে এটা কি ব্লার, এটা দিয়ে কি করে? ব্লার করে। কি অংশ ব্লার করে? হ্যাঁ, এই যে এটা দিল, এই যে গোল আইছে, সুতরাং আমি এখন এই গোলের ভিতরে যেই জায়গায় এই যে 100% দিয়া এই গোল হয়ে গেছে, কতটুকু শেয়ার হয়েছে না? কারণ ওই যে গোল দেখাইছি না, এই যে গোল টুল যতগুলো আছে এই গোলের ভিতরেই ক্লিক করলে গোলের কাজ করবে। আমি যদি এটারে বাড়াইয়া দেই, বাড়লো, আমি যদি রাইট বাটন চাপ দিয়ে হার্ডনেস বাড়াই দিই, হার্ডনেস বাইরে বাইরে গোল হবে। ওকে, ক্লিয়ার? সিস্টেম ওই গোলের, একটা গোলের সিস্টেম যত যেরকম সবটি গোলের সিস্টেম একই রকম। সুন্দর প্রশ্ন। আর কিন্তু আমার জীবনে এই টুল দিয়ে আমি কোনোদিন ব্লার করিনি। আমার যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করার দরকার হয়, আমি সুন্দর করে আগে কি করব, ব্যাকগ্রাউন্ডারে এই যেভাবে সিলেক্ট করব, সরি এই যে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম, আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। আর চুল নাই, চুল চলে আসবে। অল্টার ধরে মাইনাস করতেছি। ওকে, ছবির ব্যাকগ্রাউন্ডে তো আমার ব্লার থাকবে নাকি?
ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, সুন্দর মতো চলে গেলাম আমরা ফিল্টারে, ফিল্টারে যাওয়ার পরে ব্লার, ব্লারে যাওয়ার পরে গোশন ব্লার, যাওয়ার পরে এই যে এখান থেকে ব্লার বাড়ায় দিলাম, এই যে আমার ব্লার হয়ে গেল। বুঝা গেছে? বুঝা গেছে? আমি এই ব্লারের কাজ আমি দেখাইনি, তারপরে এখন আমার নতুন করে দেখাই লাগলো। এই ব্লার কোন জায়গায় জানি দেখাইছিলাম, কি কাজে জানি, কিসে জানি দেখাইছিলাম, তাই নেই মানে কোন কাজের উপরে দেখাইছিলাম এই ব্লার? আমরা ব্লার ইউজ করি থাম্বনেল বানানোর সময় ওই যে গুড়ি গুড়ি একটা ইয়া ছিল, ভেক্টর ছিল, ওই ভেক্টর গুলাতে আমরা এইভাবে মোশন ব্লার করে দিয়েছিলাম, সুন্দর দেখা যাচ্ছিল। ওই যে আমাদের সিলেক্ট করার সময় আমি তো একদিন বলে দিচ্ছি, সিলেক্ট যত সুন্দর কাজ তত সুন্দর, সিলেক্টররা ভালো হবে না, কাজ ভালো হবে না। আমি যখন সিলেক্ট করছি তখন আমার অনেক ভালো করে স্মুথ করে একদম স্পষ্ট জায়গাগুলোকে সিলেক্ট করা দরকার। আমি কি করছি, কোনো রকম ভাবে সিলেক্ট করছি, সেই জন্য সাদা অংশগুলো রয়ে গেছে না। আমার সিলেক্ট করার সময় সাদা অংশগুলো সহ সিলেক্ট করার দরকার ছিল। ক্লিয়ার? ওকে, কিসের সিলেক্ট করা লাগে না? ভাই সেদিন আপডেট ছিল না, সেদিন মানুষ কিভাবে কাজ করছে মনে করো 2012 তো করে আছে। ওকে, দেখি এটার কাজ কি? হ্যাঁ, এটার কাজ যদি জুম হয় তাহলে এটার কাজ কি? তাহলে দুইটাই জুম টুল নাকি? হ্যাঁ, এই এখনই একবারে সব শেষ হয়ে যাবে পরীক্ষা। কি জানি এই যে এই টুলের কাজ কি? এই যে দেখেন, যদি এটা তেমন একটা লাগে না, ধরেন কারো মুখের এক সাইড একটু কালা আর এই এক সাইড একটু ফর্সা করে দেয়, হয় না? হালকা করে করবো, সমস্যা কি? এই যে এটা দিলে হালকাই হয়। ধরো এই যে একটা অংশ একটু কালা হাইলাইটস করার দরকার, হালকা একটু করলেই হয়ে যাবে। কি অন্য কালার? তাহলে তোমার ব্রাশ টুলে কি দোষ? হ্যাঁ, তোমাকে হলো কি, তোমাকে সমস্যা কি জানো? তোমাকে যে আসলে সমস্যা কি আমি নিজেই জানি না। এই যে ব্রাশ তুলে দেখাইলাম এতক্ষণ করে, এই যে লাল, এই লাল দিলাম, মনে করো যে আরেকজনে করে লাল যদি সাদা জায়গায় লাল দিতে, ব্রাশ তুলে আমি কি দেখাইছি এতদিন? এই যে লাল, লালের পরে আমরা এই যদি অপাসিটি একবারে কমায় দিয়া, এখন যদি ওর চেহারার ভিতরে এই যে বেডিরা মেকআপ করেন এইভাবে লাল দিয়ে দেয় না, এই তো নাকি? তাহলে আমি ওই জায়গা থেকে খালি লাল দিতে পারবো? একদিন একটা কালার দিয়ে দেয় মানে হাজার হাজার কালারের জায়গায় আছে। দোয়ানে গেছি, দোয়ানদারে কয় লালের মধ্যে 28টা কালার, লালের মধ্যে 28টা কালার, 31টা কালার। তাহলে বোঝা গেছে এই জায়গায় শুধু সাদা, আর এই জায়গায় সাদাটা এমন ভাবে হয় ওই সাদা না। আমরা যদি ব্রাশ টুল দিয়ে এই জায়গায় সাদা নিয়ে হেরে ব্রাশ করি, ওই সাদাটা দেখো, এই সাদাটা একটু ফ্যাকাইসা টাইপের, আর এইটা দিয়ে এই সাদাটা করবো, এটা হচ্ছে কি একদম ফেসের সাথে মিলে থাকে। বুঝা গেছে? মানে শুধু ফেস না, যেই কোনো অংশের সাথে যদি আমরা এটাকে ক্লিক করি কি ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে থাকে, বোঝা যায় না, বোঝার জন্য লাইট করা হয়েছে। আসলে বিষয়টা কিভাবে কাজ করে, ধরো আমরা এই যে এই জায়গাটুকুকে সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল এম দিলাম, কার্ভ আসলো, কার্ভ থেকে যদি লাইট করে দিই যে অবস্থা, ওই জিনিসটাকে কি আমরা ডিরেক্ট করতে পারি। এটা পরে, এটা দেরি আছে, কালার অ্যাডজাস্টমেন্ট এটা। ওকে, ক্লিয়ার? এটাতে রাইট বাটন চাপ দিয়ে আরেকটা আছে বার্ন টুল, বার্ন টুলে চাপ দিলে এটা একটু কালো। বোঝা গেছে? ক্লিয়ার? পাইছো কালো? কালো চাইছিলাম, এটা পাইছো কালো? শুধু কালোর কি এইটা? আমরা যদি এই যে ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টারে যাই, ফেস কালো করতে যাইতেছো নাকি? বেশি ফর্সা মানুষকে কিভাবে কালো বানানো যায়? এই যে এইখান থেকে চলে আসো, এই যে এইচএসএল, ব্রাইসেল, এই যে লুমিনেন্স, এই যে ফেস কালার হচ্ছে অরেঞ্জ, এটাকে জাস্ট কালো করে
ক্লিয়ার? আর বেশি ফর্সা করতে চাইলে এই যে এইদিকে, বুঝা গেছে? পেন টুলের কাজ কি? সুন্দর, বুঝে কত সুন্দর উদাহরণ, বুঝা গেছে? আবার বলো। শেপও করা যায়, বুঝা গেছে? এক পেন টুল, এই যে এইখান থেকে পেন টুল নিলাম, নেওয়ার পরে এই যে এখানে দুইটা অপশন আছে, হ্যাঁ, পিক্সেল বাদ, এই যে শেপ আছে। এখন শেপে এখান থেকে শেপের ফিলটা কি তুমি আগে দিয়ে দিলা, ধরো সবুজ স্টক কালার দিলা না, ওকে নন, অথবা কালার দিলা। এখন এখান থেকে যেই জায়গায় ক্লিক করবা, ঠিক আছে, এই যে যেইভাবে ডিজাইনটা করবা ওইভাবে কি ডিজাইনটা শেপ ওইখানে কি নিয়ে নিছে। আবার ঠিক একই জিনিস যদি তুমি সিলেক্ট হিসাবে নিতে চাও, আবার পেন টুল নাও, এখানে শেপের জায়গায় তুমি পাত দিয়ে দাও, এবার এখানে ক্লিক করো, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন চাপ দিলাম, মেক সিলেকশনে যাওয়ার পরে এই যে সিলেক্ট হয়েছে। যদি এটা দরকার নেই আমাদের, এক সময় এই পেন টুল দিয়ে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ সিলেক্ট করছে। এখনো বহুত মানুষ আছে পেন টুল দিয়েই সিলেক্ট করে। ধরো এই ছবিটারে সিলেক্ট করবে, সে সুন্দর মতো এটারে আগে বড় করবে, বড় করার পরে এই যে ধীরে ধীরে বিসমিল্লাহর নাম নিয়ে এটারে জুম করে এই যে পেন টুল নিবে, পাথ টুল নেওয়ার পরে এই যে ক্লিক, এই যে ক্লিক, এই যে অল্টার দিয়ে এখানে ক্লিক, এই যে এখানে ক্লিক। যারা নিখুঁত করে কাজ করে, যারা একদম নিখুঁত, অনেক সময় নিয়ে, তাদের কাজটা খুব গুরুত্বপূর্ণ, সময়টা তাদের কাছে মেটার করে না, তাদের কাছে মেটার করে কাজটার সৌন্দর্য, তারা এই পেন টুল দিয়ে আজও কাজ করে। যাদের কাছে সময়ের দামের চেয়ে কাজের দামটা বেশি, তারা এই পেন টুল দিয়ে আজও কাজ করে। এই যে ছোট ছোট ভেক্টর করা জায়গাগুলা এইভাবে ধীরে 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 এইভাবে এই যে সিলেক্ট করে, অল্টার ধরে আবার এখানে, আবার এই যে এখানে ক্লিক করলাম, এই যে না ডিরেক্ট ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করার সময় অল্টার, এই যে সোজা জায়গায় তো আর চাপ দেওয়া লাগে না, এই রাউন্ড জায়গাগুলো আছে ওগুলার এইভাবে টান দিতে হয়, এই যে রাউন্ড জায়গা। আরে না, এই যে ক্লিক করে এই যে এটা, এই যে অল্টার ধরি নেই, ডাইরেক্ট এই যে টান দিছি, সমান করছি, এখন অল্টার ধরে এখানে একটা ক্লিক করতে হবে। যদি আমি ক্লিক না করি, তাহলে আমি এই জায়গায় যদি ক্লিক করি, অটোমেটিকলি ওইটা রাউন্ড হয়ে যায়, বুঝে গেছে? আর এইখান থেকে ক্লিক করলে রাউন্ড হবে না, আমার মন মতো আমি করে নিব। ক্লিয়ার? এখন কি করলাম, এদিকে এই পর্যন্ত গেলাম, এইদিকে, ঠিক আছে, এইদিকে ধীরে ধীরে মনে করো আমার যত দূর প্রয়োজন আমি এইভাবে সিলেক্ট করে নেবো পুরো ছবি। তারপরে লাস্টে এসে এই জায়গায় শেষ, তারপরে রাইট বাটন চাপ দিয়ে মেক সিলেকশন দেওয়ার পরে আমি ফেদার কতটুকু দিব, ওকে, ফেদার 0 দিলাম, দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম, আমার ছবির কি কাজ হয়ে গেল। এখন এইটার এই সাইডটা খেয়াল করছো? সুতরাং একটু আগে যে আমরা ব্লাডটা করছিলাম, ওই ব্লাডটার বিষয়টা খেয়াল করছো? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সুতরাং এই পেন টুল, ওই যে কে বিজয় বললাম যে এটা দিয়ে আমরা কেন করবো নাকি, এবার বুঝছো কেন করবা? মানে তাদের সময়ের যে কাজের মূল্যটা বেশি, তারা এটা দিয়ে কাজ করবে। ওকে, আচ্ছা গেল। তারপরে কি টাইপ টুলের কাজ দেওয়া যাবে নতুন করে? তারপরে যে নিচে যে কাস্টম শেপ টুল, এটা দেখাইতে হবে, এটা দেখাইছিলাম তো করে। এই শেপের এই জায়গায় অনেক শেপ আছে, আমরা যেই কোনো একটা শেপ নিয়ে যদি ওই শেপটারে এটার উপরে ছাইরা দিয়া, এখন ধরেন আমি কি করলাম, সিলেকশন টুল করি, এই যে এখানে ছাড়ছি, ঠিক আছে। এখন আমি কি করলাম, মেক সিলেকশন করলাম, রাইট বাটন মেক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে আমি এটার শেপটাকে ডিলিট করে দিলাম। এখন আমাদের ওই অংশটুকু সিলেক্ট আছে। এখন আমি যদি আরেকটা ছবির উপরে, যে কোনো ছবির উপরে এটাকে ডিসিলেক্ট, ওই অংশটুকুকে মুভ টুল দিয়ে নিয়ে আসি, ওই অংশটুকু আসছে শুধু। সুতরাং আমরা কেন এটার কাজ করবো? ওই যে সামনে একটা ব্যানার বানাইছিল না, খেয়াল করছেন? এটাও ঠিক একইভাবে করছে। কিভাবে করছে আমি আবার দেখাই। শেপ টুলে চলে গেলাম, এখান থেকে উপরে যান, এটা কই জানি আছে, এই যে এটা মনে করেন, ওকে, এই যে এইভাবে দিছে, হ্যাঁ এটা 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 তো চতুর্ভুজ আকৃতি। যাই হোক, এই যে এখান থেকে উনি খুঁজা নিয়েছে। তারপরে আমি কি করছে, এই যে এখানে যাওয়ার পরে রাইট বাটন মেক সিলেকশন দেওয়ার পরে ওকে শেপ ডিলেট, এবার সিলেক্ট অংশটুকু ওকে ওই ছবির উপরে রাইখা মুভ টুল দিয়া জাস্ট মেজারমেন্ট ঠিক করে আমরা নিয়ে আসছি, তাই না?
নাকি? এই তো, তারপর আরেকটা নিয়ে এটার এই পাশে এভাবে বসেছে, আরেকটা নিয়ে এই পাশে বসেছে, এই হলো কাজ। ক্লিয়ার? তারপরে আর কি, এই হ্যান্ডুলের কাজ কি? হ্যান্ডুলের কাজ কি? এই হ্যান্ড টুল আর এই জুম টুল, এই দুইটা জিনিস ফটোশপে কাজ করতে গেলে আমার সবচেয়ে বেশি লাগে, কিন্তু আমি জীবনে কোনোদিন এই দুইটার ভিতরে ক্লিক করে নিইনি, তাই না? কিভাবে আমি করছি, এই যে কিবোর্ড থেকে হিসাব দেই, কিবোর্ড থেকে ভিসাব দিলাম, এফ সাব দিলাম, বড় হয়ে গেল, এফ সাব দিলে ফুল স্ক্রিন হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস দিলাম, এই যে জুম হয়, ওকে জুম হয়, আবার কন্ট্রোল 0 দিলে জুম আউট হয়ে যায়, ফিট হয়ে যায়, ঠিক আছে? কিবোর্ড থেকে এই যে জুম করার পরে স্পেস চাপ দিলে এই যে ডাইনামে যায়, ওই যে হ্যান্ডটুল আছে, হ্যান্ডটুল আছে আছে কি না? এই যে হাত চাপ দিয়ে এটা নিলে হয়, আর কিবোর্ড থেকে ডাইরেক্ট যেই কোনো টুল থাকা অবস্থায় স্পেস চাপ দিলে অটোমেটিকলি হ্যান্ড, আর এই জুমে চাপ দিলে এই যে জুম। আর এই জুমটা আমি কিভাবে করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস, হ্যাঁ জুম আউট, এই যে কন্ট্রোল স্পেস চাপ দিলাম, প্লাস এলো, এর সাথে যদি আবার অল্টার যোগ করি তাহলে মাইনাস হলো, বুঝা গেছে? কিবোর্ড শর্টকাট করতে করতে জীবনের অর্ধেক শেষ হয়ে যাবে আপনাদের।